রামিসার ঘটনার পরে সরকার যদি আইন সংশোধন না করে, তাহলে জনগণ সন্তানের নিরাপত্তার জন্য আইন কি করবে? আইন কি নিজের হাতে তুলে নেবে, না অন্য কোনো সিদ্ধান্ত নেবে? আমি যেটা মনে করছি, আপনি কি তাই মনে করেন? এদেশে মেয়ে হয়ে জন্মানোটাই হচ্ছে এখন দোষের। ঘরে সাজানো ট্রফি নেই রামিসা। 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল রামিসা আক্তার। তার রোল নম্বর ছিল 1। প্লে ও কেজিতে 2য় স্থান অর্জনের পর 1ম শ্রেণীতে রোলও হয় 1। কত সুন্দর মিষ্টি একটা মুখ ছিল তার। বাবা মায়ের আদরের সন্তান ছিল। শিক্ষকদের ও তাদের কাছে খুব প্রিয় একটা মুখ ছিল এই রামিসা। সত্যি বলছি, আমি কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে এখন ভিডিও বানাচ্ছি না। তবে রামিসার ঘটনার পরে ভিডিও বানানো, এডিট করা, ভয়েস দেওয়া মতো মন মানসিকতা হারিয়ে ফেলেছি। সত্যি খুব মন থেকে বলছি, খুব কষ্ট হচ্ছে। 2 দিন যাবৎ কোনো ভিডিও আপলোডও করি না। মন মানসিকতা এত খারাপ আর এতটা আতঙ্কে জড়িয়েছি। কি আতঙ্ক সেটা শুনবেন কি? আমারও তো মেয়ে আছে। আমার মেয়েটা যখন বাইরে যায়, স্কুলে যায়, কোচিংয়ে যায়, তখন আমার মনটা ধুকধুক করে। কারণ একটা মা তার সন্তানকে যখন হারিয়ে ফেলে, তখন অন্য বাবা মায়েরাও সেই সন্তান হারানোর ভয় তাদের মধ্যে জড়িয়ে থাকে। আর তাদের মধ্যে এতটা ভয় ঢুকে যায়, যেমন আমার নিজের কথাই বলি, আমারও তো একটা সন্তান আছে। আমারও 2টা সন্তান, তার মধ্যে আমার একটা মেয়েও আছে। আর সেই মেয়ের জন্য আমার সারাক্ষণ কিন্তু টেনশন হয়। যখন রামিসার মতো এরকম শত শত মেয়েরা এখন ধর্ষিত হচ্ছে, তাদের জীবনটা চলে যাচ্ছে, তখন কিন্তু নিজেদেরকেও, সত্যি বলছি, নিজের সন্তানকে বাইরে পাঠাতেও সাহস পাচ্ছি না। কিন্তু আমরা নিরাপত্তা কোথায়? আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? এই বাংলাদেশের জন্মেছি জন্য কি সন্তানেরা স্বাধীনভাবে কি চলাফেরা করতে পারবে না? আমাদের কি সেই স্বাধীনতা অর্জন করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেননি, না বাংলাদেশের আইন আমাদের দেয়নি? জানি না এই আইনের সঠিক বিচার কেমন হবে, কোন বিচারটা করলে সঠিক হবে, আইন কোন দিকে যাবে, সেটা হচ্ছে আমরা বলতে পারবো না। তারপরও মনে করি যে সঠিক বিচার করবে কি করবে না সেটা বড় কথা নয়। যার গেল তার তো সবই গেল, সে তো আর ফিরে পাবে না। আর যার সন্তান গেল, বিচার হলেই বা কি আর না হলেই বা কি। আর এদেশে তো আসলে সেই বিচার নেই। এজন্যই বলি, রামিসার ঘটনার পরেও সরকার যদি আইন সংশোধন না করে, তাহলে সঠিক সিদ্ধান্ত কি হতে পারে আপনারাই শুধু বলে যাবেন। প্রধানমন্ত্রী তো নিজেই রামিসার বাসায় গিয়েছেন। রামিসার মাকে বলেন, বোন আপনি একটু ধৈর্য ধরেন, আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার হবে ইনশাল্লাহ। আমরা সবার আগে যেটা করতে চাই, এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আগে আমরা করতে চাই। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, শক্ত থাকতে হবে। আপনাদের আরেকটা মেয়ে আছে, ওর দিকে তাকিয়ে আপনাদের শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আর এক সন্তান আপনাদের কাছে আছে। প্রধানমন্ত্রীর কাছে রামিসার বাবা মা কিছুই চায়নি, শুধু একটা কথাই বলেছে, একটা চাওয়া চেয়েছে। প্রধানমন্ত্রীকে রামিসার বাবা মা বলেছেন, আপনাদের কাছে আমরা কিছুই চাইনি, শুধু সুষ্ঠু বিচার চাই। আইন তো সবার সাধ্যের মধ্যে নেই, আইনের বিরুদ্ধেও কেউ যেতে পারবে না। আসলে কি সঠিক বিচার করতে পারবেন? সঠিক বিচারটা কি হবে? জানি না। রামিসার কথা মানুষের জীবনে যতদিন মনে থাকবে, ততদিন সমস্ত বাবা মা থমকে দাঁড়াবে। আমি নিজের স্থান থেকে দাঁড়িয়ে বলছি, নিজের মন মানসিকতা খুবই খারাপ। আর আমার মতো মায়েরা সবাই কিন্তু তার মেয়ে সন্তানকে বাইরে যেতে দিতে খুবই ভয় পাচ্ছে। কি নিরাপত্তা আছে এদেশের মেয়েদের? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।